শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত শবে বরাতের রাত। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, এই রাতে আল্লাহ তাআলা তার শান ও কুদরত অনুযায়ী প্রথম আসমানে অবস্থান করেন এবং ইরশাদ করেন, কেউ আছো কি আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দিব, এবং কেউ আছো কি জীবিকা প্রার্থনাকারী, আমি তাকে জীবিকা দান করব, এবং কেউ আছো কি মুসিবতগ্রস্ত, আমি তাকে মুক্তি দান করব। সূর্য উদয় হওয়া পর্যন্ত এভাবে ইরশাদ করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই মোবারক রাতে আল্লাহ তাআলা বনি কলব গোত্রের ছাগলগুলোর লোমের সংখ্যার চেয়ে অধিক বান্দার গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে কবর জিয়ারত এবং বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতেন। তাই আমাদের উচিত সকল ধরনের অপ্রয়োজনীয় কার্যাবলী, যেমন অনর্থক বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, আতশবাজি করা এবং সকল ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, এবং বিভিন্ন নফল ইবাদত যেমন কোরআন তেলাওয়াত, কবর জিয়ারতের মাধ্যমে রাতকে অতিবাহিত করা, এবং শাবান মাসের 14 ও 15 তারিখ রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।